ভাবতে পারেন একজন মানুষের মৃত্যুতে কেঁপে উঠেছে আল্লাহর আরশ। তো কে ছিলেন তিনি? কি এমন করেছিলেন যে তার জন্য আসমানের সব দরজা খুলে দেওয়া হয়েছিল? আজকের এই আলোচনায় আমরা জানব ইসলামের ইতিহাসের সেই অসামান্য ব্যক্তিত্ব হজরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহুর কথা, যার জীবনটা ছিল ঈমান, সাহস আর আত্মত্যাগের এক অবিশ্বাস্য উদাহরণ। আচ্ছা, তিনি ছিলেন মদিনার প্রভাবশালী আউস গোত্রের একজন নেতা, কিন্তু যখন তার কাছে সত্যের আলো এসে পৌঁছল তখন তার জীবনটা কিন্তু চিরদিনের জন্য বদলে গেল। ইসলাম গ্রহণ করার পর তিনি সোজা নিজের গোত্রের সামনে গিয়ে দাঁড়ালেন আর বললেন, তোমরা যদি ইসলাম গ্রহণ না করো তবে আজ থেকে আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। একবার ভাবুন তো, নিজের পুরো গোত্রের বিরুদ্ধে গিয়ে এমন কথা বলার জন্য কতটা দৃঢ় ঈমান দরকার। আর এর ফল কি হলো জানেন? তার এই দৃঢ় অবস্থানের কারণে পুরো গোত্রটা ইসলাম গ্রহণ করে নিল। মানে একজন মানুষের ঈমান এতটাই শক্তিশালী ছিল যে তার একটা কথায় একটা গোটা জাতিই বদলে গেল। এরপর থেকেই শুরু হলো তার জীবন উৎসর্গ করার পালা। বদর, উহুদ এবং খান্দকের মতো ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোতে তিনি সাহসিকতার সাথে অংশ নিয়েছেন, আর প্রত্যেকটা যুদ্ধে ইসলামের জন্য নিজের জীবন বাজি রেখে লড়াই করে গেছেন। কিন্তু খন্দকের যুদ্ধেই ঘটল সেই ঘটনাটা যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। শত্রুর ছোড়া একটা তীর এসে সোজা তার শরীরে লাগল। আঘাতটা এতটাই মারাত্মক ছিল যে ধীরে ধীরে সেই ক্ষতটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। দিন যেতে থাকল আর তার অবস্থাও খারাপ হতে থাকল। একসময় তার জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে এলো। আর ঠিক যখন তার শেষ সময় ঘনিয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে আকাশে ঘটছিল এক অভূতপূর্ব ঘটনা। ফেরেশতাদের মধ্যে চলছিল এক অসাধারণ ব্যস্ততা। স্বয়ং হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আজ এমন কে ইন্তেকাল করেছেন যার জন্য আসমানের সব দরজা খুলে দেওয়া হয়েছে এবং আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে? এই কথা শোনা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত সাদের রাদিয়াল্লাহু তাআলার কাছে ছুটে গেলেন। গিয়ে যা দেখলেন তা এক কথায় অভাবনীয়। তিনি দেখলেন সাদ তখনও জীবিত, কিন্তু শেষ নিঃশ্বাস নিচ্ছেন। আর ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নেমে আসছে, শুধুমাত্র একজন মানুষকে সম্মান জানানোর জন্য। কিছুক্ষণের মধ্যে তিনি ইন্তেকাল করলেন। কিন্তু অলৌকিক ঘটনা এখানেই শেষ নয়। এরপর যখন তার জানাজার প্রস্তুতি শুরু হলো, সাহাবীরা তার জানাজার খাট কাঁধে নিতেই একেবারে অবাক হয়ে গেলেন, কারণ খাটটা ছিল একদম পালকের মতো হালকা, মনে হচ্ছিল যেন বাতাসে ভাসছে। সাহাবীদের এই অবাক অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে আসল কারণটা বললেন, ফেরেশতারাই সাদের খাট বহন করছে। আর এই সংখ্যাটা শুনলে অবাক না হয়ে উপায় নেই। হাদিসে এসেছে তার জানাজায় প্রায় ৭০,০০০ ফেরেশতা অংশ নিয়েছিলেন, এমন ফেরেশতা যারা এর আগে কখনো পৃথিবীতে পা রাখেননি। একবার ভেবে দেখুন তার সম্মানটা কোন পর্যায়ে ছিল। আর অন্যদিকে আমরা সামান্য দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে কত কিছুই না ভুলে যাই। এই ঘটনাটা আমাদের জন্য আসলেই অনেক বড় একটা শিক্ষা। তিনি তার সব কিছু, জীবন, সম্পদ, সম্মান সবকিছুই এক আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছেন। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু মুসলিম হিসেবে জীবন কাটিয়েছেন মাত্র ৬ বছর। এ থেকেই বোঝা যায় জীবনের আসল পরিমাপ আসলে এর দৈর্ঘ্যে নয়, বরং এর মূল্যে। আমরা কতদিন বাঁচলাম সেটা বড় কথা নয়, বরং কিভাবে বাঁচলাম, আল্লাহর পথে সেই সময়টা কতটা কাজে লাগালাম সেটাই আসল। আল্লাহ আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই মহান সাহাবীদের সাথে হাশরের ময়দানে থাকার তৌফিক দান করুন। আমিন।